বিএনপি সরকার গণভোটকে অস্বীকার করায় ৫ই সেপ্টেম্বর থেকে ১১ দল লং মার্চ করতে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রথম দফায় ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদিঘিতে গিয়ে শেষ হবে লং মার্চ। পথে ৭টি পয়েন্টে সমাবেশ হবে। দেশের চলমান পরিস্থিতিতে ১১ দলের কর্মসূচি সম্পর্কে জানাতে মঙ্গলবার দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ৬ দফা দাবিতে সারা দেশে লং মার্চ করতে যাচ্ছে ১১ দল। ৫ই সেপ্টেম্বর শনিবার সকাল ৭টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়েছিল সেই পুরনো সংস্কৃতি বহাল রেখেছে বিএনপি। বিএনপি জনগণের রায়কে অস্বীকার করেছে বলেই তাদের রাজপথে নামতে হয়েছে। তারা এই গণভোটকে অস্বীকার করছে, তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে ৭০% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। ১১ দলের মোট ৪টি লং মার্চ কর্মসূচির ৩টি সড়ক পথে করলেও ঢাকা সিলেট লং মার্চ হবে রেলপথে। আমার এই প্রোগ্রামটা হবে কনস্ট্রাকটিভ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।